বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোম্পানির নামে লোন নিলে সেটা হবে ব্যবসায়িক লোন বা বিজনেস লোন। একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে সেটার নামে লোন নেওয়ার জন্য ব্যাংকে গেলেই ব্যাংক আপনাকে লোন দিয়ে দিবে না। ব্যাংক খুব সহজেই কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নামে বা ব্যক্তির নামে লোন স্যাংশন করে না, বা লোন দেওয়ার পর ব্যাংক সেটা আদায় করার জন্য আপনার পিছে পিছে দৌড়াবে না। লোন নিয়ে সেটা পরিশোধ করবেন না বা কোম্পানির গেটে তালা দিয়ে উধাও হয়ে যাবেন, সেটা মোটেও সম্ভব না। কারণ ব্যাংক খুব ভালোভাবেই জানে কারো নামে লোন দিলে সেটা কিভাবে আদায় করতে হয়। যাই হোক, এবার আসি আসল কথায়। কিভাবে কোম্পানির নামে ব্যাংক থেকে লোন নেবেন? প্রথমেই আপনার বা আপনাদের নামে একটি রেজিস্টার্ড কোম্পানি থাকতে হবে। কোম্পানির নামে যাবতীয় কাগজপত্র আপ টু ডেট থাকতে হবে। কোম্পানির নামে বা কোম্পানির কোনো মালিকের নামে স্থায়ী সম্পত্তি বা স্থাবর সম্পত্তি থাকতে হবে। তো স্থাবর সম্পত্তিটা কি? যে সম্পত্তি মাথায় করে বা ঠেলে বা ধাক্কিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় না, বা যে সম্পত্তি সহজেই চোখের পলকে গায়েব করে দেওয়া সম্ভব হয় না, সেটাই মূলত স্থাবর সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি। সেটি হতে পারে জমি, বাড়ি, ফ্ল্যাট, ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি। কোম্পানির নামে বা কোম্পানির কোনো মালিকের নামে এ জাতীয় স্থাবর বা স্থায়ী সম্পত্তি অবশ্যই থাকতে হবে এবং এগুলোর মালিকানার সপক্ষে বৈধ এবং হালনাগাদ সকল কাগজপত্র থাকতে হবে। তাহলেই কোম্পানির নামে ব্যাংক লোনের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংক লোন পেতে হলে এ জাতীয় যে কোনো সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধকি হিসেবে রাখতে হবে। তাহলেই ব্যাংক কোনো কোম্পানির নামে বা কোনো ব্যক্তির নামে লোন দিতে রাজি হবে। এক্ষেত্রে আপনাকে মোট 2টি দলিল সাব রেজিস্ট্রি অফিস থেকে ব্যাংকের নামে রেজিস্ট্রেশন করে দিতে হবে। এর একটি হচ্ছে ইররিভিকেবল পাওয়ার বা অপ্রত্যাহারযোগ্য আমোক্তারনামা দলিল, যেটি 1200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর লিখতে হবে। উক্ত পাওয়ারনামা দলিলে বন্ধকীকৃত সম্পত্তি প্রয়োজনে বিক্রয়ের সকল ক্ষমতা ব্যাংকে প্রদান করতে হবে। এবং অন্য দলিলটি হচ্ছে বন্ধকি দলিল, যেটি 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর লিখতে হবে। এরপর উভয় পক্ষের স্বাক্ষরসহ দলিল দুটি সাব রেজিস্ট্রি অফিস থেকে ব্যাংকের নামে রেজিস্ট্রেশন করে দিতে হবে, যাতে করে আপনি লোন পরিশোধ না করলে এবং ব্যাংক একটি নির্দিষ্ট সময় পর সেই সম্পত্তি অন্যত্র বিক্রি করে তাদের পাওনা টাকা আদায় করতে পারে। এটি গেল কোম্পানির নামে লোন। এবার আসি ফ্ল্যাট বা বাড়ির নামে লোন নেবেন কিভাবে। অসম্পূর্ণ ফ্ল্যাট সম্পূর্ণ করা বা অসম্পূর্ণ বাড়ি সম্পূর্ণ করার জন্য যদি লোন নিতে হয়, সেটা হলো ফ্ল্যাট বা বাড়ির নামে ব্যক্তিগত লোন। এটি কোনো ব্যবসায়িক লোন নয়। ব্যক্তিগত লোন নেওয়ার ক্ষেত্রে উক্ত ফ্ল্যাট বা উক্ত বাড়িটি বন্ধকি সম্পত্তি হিসেবে ব্যাংকের কাছে জামানত রাখতে হবে। ব্যবসায়িক লোন এবং ব্যক্তিগত লোনের প্রক্রিয়াটা প্রায় একই রকম, অর্থাৎ উভয় ক্ষেত্রেই স্থায়ী সম্পত্তি ব্যাংকের নামে, পাওয়ারনামা এবং বন্ধকি এই 2টি দলিলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দিতে হয় ব্যাংকের নামে। লোন শোধ হয়ে গেলে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত পাওয়ারনামা দলিল এবং বন্ধকি দলিল এই 2টি দলিল বাতিল করে
ব্যাংকের পক্ষ থেকে সকল কাগজপত্র লোন গ্রহীতাকে ফেরত দিয়ে দিবেন। স্থাবর সম্পত্তি বন্ধক রেখে যে লোন নেবেন সেই লোনের পরিমাণ কত টাকা হতে পারে? সাধারণ অবস্থায় স্থাবর সম্পত্তির মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী যেটা হবে তার অর্ধেক বা অর্ধেকের চেয়েও কিছুটা কম টাকা ব্যাংক লোন হিসেবে মঞ্জুর করে থাকে। এর কারণ হলো যে মাস থেকে লোন নেবেন সেই মাস থেকেই আপনার উপর সুদ কার্যকর হতে থাকবে। আপনি যদি সময়মতো কিস্তির টাকা পরিশোধ না করেন তাহলে ব্যাংক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবে। এরপর ব্যাংক যখন দেখবে যে সুদে আসলে যে পরিমাণ টাকা দাঁড়িয়েছে সেটার পরিমাণ বন্ধকীকৃত সম্পত্তির মূল্যের সমান হয়ে গিয়েছে, তখন ব্যাংক আপনার বন্ধকীকৃত সম্পত্তি পাওয়ারনামা বলে যেটা রেজিস্ট্রি করে দিয়েছিলেন সেটার বলে নিলামে তুলে জমি বা ফ্ল্যাট যেটাই বন্ধকি দিয়ে থাকেন সেটা বিক্রি করে দেবে এবং তাদের টাকা সুদে আসলে আদায় করে নেবেন। ব্যাংক আপনার কোম্পানিটিকে বা ব্যক্তি হিসেবে আপনাকে কালো তালিকাভুক্ত করে দেবে। আর যদি আপনি সময়মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারেন, ব্যাংকের দেওয়া সমস্ত টার্মস কন্ডিশন সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে পারেন, তাহলে আপনি চাইলে ব্যাংক সন্তুষ্ট হয়ে পরবর্তীতে আপনার কোম্পানির নামে বা আপনার বাড়ি বা ফ্ল্যাটের নামে নতুন নতুন লোন স্যাংশন করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।